শুরু করতে দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয়, আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে সময় দিতে রাজি আছি? কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। এখানে আসার সুযোগ দিয়েছেন কে? কার দয়া, কার করুণা? সুস্থ করেন কে, অসুস্থ করেন কে? বৃষ্টি দেন কে, খরা দেন কে? শীতের মালিক, গরমের মালিক, 6 ঋতুর মালিক, আকাশের মালিক আল্লাহর শানে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাইরা, এই মাহফিল যুব তাফসীর কমিটি তারা এই মাহফিলটা চালিয়ে আসছেন, শুরু করেছেন। কততম মাহফিল এটা শুরু? কেন লেখেন নাই? মিস্টেক হয়ে গেছে। 18তম, মানে 1.5 যুগ। কয় যুগ? 1.5 যুগ। 18 বছরে কি শিশু থাকে না যুবক হয়? এই জন্য যুব কমিটি না, যখন 50 তখন বুড়ো কমিটি আছে। যুব কমিটি তারা সুন্দর করে সাজিয়েছেন এই ফুল বাগান। বলি আলহামদুলিল্লাহ। এই সাজানো এই বাগানকে আপনাদের কেমন লাগলো? বৃষ্টি কি গজব না রহমত? বৃষ্টি হওয়া থেকে মনক্ষুণ্ণ অনেকে খারাপ করেছে। বৃষ্টির দরকার আছে না নাই? এই সংসারে দুনিয়া কে চালানো? আমরা কয় ছাদের নিচে? গোটা পৃথিবীর মানুষ কয় ছাদের নিচে? এক ছাদের নিচে। এই ছাদ, এই জমিন বিছানা, ওয়াল আরদা ফিরাশা, এটা কে চালান? উনি জানেন ওই ছাদ থেকে, ওই আকাশ থেকে কোথায় কোন অঞ্চলে কি পরিমাণ পানি বৃষ্টি দিতে হবে তিনি ভালো জানেন। অতএব তারই ফয়সালা। এতে আমাদের কিছু করার আছে? একটু করতে চাইছিল দুবাই বললো যে আমাদের এখানে বৃষ্টি আসে না। উন্নত প্রযুক্তি ইউজ করে তারা মেঘটাকে ভেঙে জোরপূর্বক মেঘের গলবৎ ঘটাইছে। মানে জাস্ট বৃষ্টি জোর করে নিয়ে আসতে গিয়ে এমন বৃষ্টি হয়েছে, মানে এয়ারপোর্ট হয়ে গেছে মহাসাগর। আমি কি শুধু অস্তারি নাকি? প্লেন আকাশে ওড়ে, সেই প্লেন পানিতে ভাসে, এমন সিচুয়েশন রয়েছে। এই জন্য এই প্রকৃতি সাজিয়েছেন কে? তিনি জানেন কোথায় কি করতে হবে। এই যে পাহাড় ধসে মানুষ মরে, পাহাড় ধস কি আল্লাহর দোষে না বান্দার দোষে? বান্দা পাহাড় কি করে? কাটে। এই যে পাহাড়, নদী, খাল, বিল, কোথায় কোনটা দরকার সাজিয়েছেন কে? যেখানে সমুদ্র সেখানে পাহাড় আছে না নাই? কেন দিয়েছেন? যেন আন্দোলিত না হয়। মাঝে মাঝে পাহাড় কেন দিয়েছেন? যেরকম টিনের চালের উপরে যেমন টিন আটকানোর জন্য যেমন পেরেক লাগে, জমিন যেন আন্দোলিত না হয়। ওয়াল জিবাল আওতাদ, আল্লাহ তাআলা পেরেকের মতো বানিয়েছেন। আল্লাহু আকবার। আমরা একটু বৃষ্টি ভিজে কাঠ ভেজা হয়েছে, কাঠ ভেজা বলতে কাঠ ভেজার মতো হয়ে গেছে। মনক্ষুণ্ণ হবো না, আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আলোচনা অলরেডি শুরু করে দিয়েছি। সবার কাছে আমার একটা শুরুতে আমার মাহফিল কমিটির, যুব কমিটির ভাইদের পক্ষ থেকে আমার একটা অনুরোধ, সেটা হলো ওনারা একটু আমাকে বলে দিয়েছেন এবং তারা মাঝে মাঝে আমাকে হয়তো বলবেন। আমি চাই না যে বারবার আমাকে তারা নক করুক। এই মাহফিল তারা চালিয়ে আসছেন একা না, সবাইকে নিয়ে। এই মাহফিল কি শুধু যুব কমিটির না? সবার।
সবাইকে আমরা মনে করছি না? যদি মনে করে থাকি একটু মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের একটু ডিস্টার্ব করবো। আমি শুরুতে, আমি পরে আর বলবো না। শুরুতে ডিস্টার্বটা হচ্ছে আমরা একটু আর্থিক একটা ইবাদতের জন্য আমাদের প্রিপারেশন নেব। এই মাহফিলটার সফলতার জন্য মাহফিল কমিটি একটু হিমশিম খাচ্ছে। যদি পারি একটু আন্তরিকতা দেখিয়ে যদি আপনার কাছে যদি কমিটি যায়, মনক্ষুণ্ণ হবে? রাগ করবেন নাকি? রাগ করলে থাক। রাগ করছেন নাকি আপনারা? কোরআনকে মহব্বত করে আপনার হাতে যখন মাহফিল কমিটি উপস্থিত হবে, ভাবতে হবে আপনার কাছে যে প্রার্থনা তারা করছেন এটা কোরআনের জন্য, দ্বীনের জন্য। আমরা বলতে সেটা আল্লাহর হাতেই দেবো, আমরা পরে আমরা বুঝে নেব। তো ইট মাহফিল কমিটি একটু চাদর নিয়ে গেলে অথবা ব্যাগ নিয়ে গেলে আমরা যে যতটুকু পারি দিল থেকে, মন থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। 2 থেকে 3 মিনিট কোথায় আপনারা? বেশি সময় নেওয়া যাবে না। 2 থেকে 3 মিনিট আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো। সবাই আমরা কম বেশি দেবো ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি, কোনো কথা না বলে জি মেহরবানি করে আমরা আওয়াজ না করে মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার? একার না সবার? সবার। এই মাহফিলে যদি কেউ শৃঙ্খলা ভঙ্গ ইচ্ছে করে ভাবতে হবে আমি কোরআনের সাথে অসম্মানজনক আচরণ করবো। এটা মাথায় রাখতে হবে। আমরা কেউ নড়াচড়া করবো না। যে যতটুকু পারি আমরা আর্থিক এটা ইবাদত, এটা দৈহিক ইবাদত আছে, এরপরে আর্থিক ইবাদত আছে। আর্থিক ইবাদত একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী ইবাদত। আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় মালের গুরুত্ব আগে দিয়েছেন, জানের কথা পরে বলেছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তো যেটা পারি আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ব্যাগ যাচ্ছে, যে যতটুকু পারি। যদি আপনি না পারেন ব্যাগটা ছুঁয়ে দেন, দোয়া করে দেন আল্লাহ যেন বরকত দেন। যদি কারো কাছে কিচ্ছু না থাকে, যদি বিড়ি থাকে বিড়িও দেন। দেওয়ার গুরুত্ব বোঝানোর জন্য বলছেন, বিড়ি দিয়ে না, জাস্ট আমি বুঝালাম। আমরা যে যতটুকু পারি আমরা দেব। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাহফিলে কিছু বরেণ্য অতিথি তারা মাহফিলে উপস্থিত হয়েছে। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যতটুকু পারা যায়। এই মাহফিলটা 18 বছর যাবৎ চলছে। এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এই রূপকে আরো বৃহৎ রূপে রূপান্তর করার দায়িত্ব ফেরেশতার না আমাদের? ফেরেশতারা সব লিখবে আর আমরা কাজ করব। আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা অতিথিবৃন্দরা তারা অবশ্যই কিছু ডোনেট করবেন, আমরা এটা প্রত্যাশী ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, সম্মানিত হাজির, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমার দিকে এখন তাকান। একটু ছন্দ পতন হয় শুরুতে, এই প্রস্তাব এই জাতীয় কথা বললে একটু ছন্দ পতন হয়, কিন্তু বৃহত্তর দিক তাকিয়ে আপনাদের কাছে আমার এই আবেদনটা ছিল মাহফিল কমিটির পক্ষ থেকে।
সম্মানিত ভাইয়েরা, আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি।